আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে ডাইনামিক বাইন্ডিং এই সম্পর্কে। হ্যাঁ, এটা আবার কি জিনিস দেখি, দেখেন বলতেছে এ মেথড ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন সেভারাল ক্লাসেস অ্যালং দ্য ইনহেরিটেন্স চেইন। দ্য জেবিএম ডিসাইড হুইচ মেথড ইজ ইনভোক অ্যাট রান টাইম। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হই ওদের ঘটনা দেখে। দেখেন বলতেছে এ মেথড ক্যান বি ডিফাইন ইন আ সুপার ক্লাস অ্যান্ড override in its subclass, তাই তো নাকি? এটি তো আমরা জানতাম। তো বলতেছে ফর এক্সাম্পল দ্য টুইস্টিং মেথড ইজ ডিফাইন ইন অবজেক্ট ক্লাস অ্যান্ড ওভাররাইড টু জিওমেট্রিক অবজেক্ট। সো কনসিডার দ্য ফলোইং। বলতেছে এই যে কোডটা যে তোমরা দেখতেছো এই কোডটাকে মিন করতেছে এই কথাটা। তারপর বলতেছে হুইচ টুইস্টিং মেথড ইজ ইনভোক বাই ও, মানে ও নামে যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছে তাদের। টু অ্যান্সার দিস কোশ্চেন we first introduce two terms, declaration type and actual type. তো আরো কিছু বলতেছে a variable must be declare a type. এটা তো আমরা জানি যে ভ্যারিয়েবল টাইপ ছাড়া ডিক্লেয়ার করা যায় না জাভাতে। The type that declare a variable is called variable declared type. যেমন ধরেন এইখানকার যে ও টাইপটা কি? ও টাইপটা কিন্তু জিওমেট্রিক অবজেক্ট, ঠিক আছে? কিন্তু দেখেন এইখানে আমরা কি করলাম, আমরা বললাম ও ডট টু স্ট্রিং, তার মানে ওকে কিন্তু আমরা এবার স্ট্রিংয়ে কনভার্ট করলাম, আবার স্ট্রিং টাইপে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে বলছে হেয়ার ও ডিক্লেয়ার ইজ অবজেক্ট আ ভেরিয়েবল অফ আ রেফারেন্স টাইপ ক্যান হোল্ড আ নাল ভ্যালু অফ রেফারেন্স টু অ্যান ইনস্ট্যান্স অফ ডিক্লেয়ার্ড টাইপ। এখান থেকে কি বুঝাইছে আবার একটু দেখেন, বলছে গিয়ে জিরো যে আমরা ডিক্লেয়ার করলাম ও কিন্তু অবজেক্টকে মিন করলো, আর রেফারেন্স টাইপের যে অবজেক্টগুলো আছে ক্যান হোল্ড এটা নাল, মানে ও চাইলে এটা নাল ভ্যালুকেও রেফার করতে পারে টু অ্যান ইনস্ট্যান্স অ্যান্ড ডিক্লেয়ার অফ টাইপ, মানে এটা টাইপ হিসেবে আর কি। দেন বলছে দ্য ইনস্ট্যান্স মে বি ক্রিয়েট ইউজিং দ্য কনস্ট্রাক্টর অফ দ্য ডিক্লেয়ার টাইপ অর ইটস সাব টাইপ। যেমন এটা আমরা একটা কনস্ট্রাক্টর দিয়ে ডিক্লেয়ার করছি। ওকে, the actual type of the variable is a actual class for the object referenced by the variable. Here o actually type is geometric object, যেটা আমি আপনাদের শুরুতেই বকবক করে বলে দিছি। তারপর আমরা কথাটা পড়লাম, ওই যে যেহেতু ইংরেজিতে বলছে তাহলে সত্যিই বলছে আর কি। ওকে ফাইন। সো তার মানে এখানকার ওর যে টাইপ সে টাইপটা হচ্ছে এইটার টাইপ, এই ক্লাসটার টাইপ। ওকে, সো বিকজ ও রেফারেন্স অ্যান অবজেক্ট ক্রিয়েট ইউজিং নিউ, এই কথাটা আর কি, হুইচ টুইস্টিং মেথড ইজ ইনভোক বাই জিরো, মানে ও ইজ ডিটারমাইন্ড বাই ও অ্যাকচুয়াল টাইপ, মানে ও এর অ্যাকচুয়াল টাইপটা কি? এই টাইপটাই কিন্তু, খেয়াল করবেন কথাগুলো। দিস ইজ নোন অ্যাজ ডাইনামিক বাইন্ডিং। ডাইনামিক বাইন্ডিং কেন করলাম, কিভাবে হইল? কারণ ও যদি আমরা এই লাইনটা না লিখতাম ও নামে কোনো কিছুরই কোনো অস্তিত্বই থাকতো না আমাদের কাছে, ও দিয়ে আমরা কিছুই করতে পারতাম না। যেমন ধরেন আমরা যেটা করতাম যে স্ট্রিং ধরেন নেম ইকুয়ালস টু আপনাদের কারো নাম দিতাম, নাম দেওয়ার পরে ধরেন স্ট্রিং দিয়ে আমি বললাম কথা ধরেন স্ট্রিং আতিক আর ডাবল ব্র্যাকেটে লিখলাম আতিক ইসলাম, মানে ডাবল কোটের মধ্যে। তো আমরা যখন আতিক ডট দেই তখনই কিন্তু আমরা দেখতে পাই কি ক্যারেক্টারেট টু লোয়ার টু আপার, এই যে মেথডগুলো মানে স্ট্রিংয়ের যে মেথডগুলো সেগুলো কিন্তু চলে আসে। তো চলে আসা মানে কি? মানে হচ্ছে স্ট্রিংকে আমরা আতিক নামে যে ভ্যারিয়েবলটা ধরেছি তার সাথে এটাকে বাইন্ড করছি, একসাথে করছি, তাদের সাথে একটা টাইট রিলেশন কমপ্লিট করছি। বুঝতে পারছি? সো এইটাকেই বলা হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, মানে একটার সাথে আরেকটাকে ডাইনামিক্যালি কানেক্ট করে দেয়া।